জেলসিমিয়াম স্বল্পক্রিয়া ঔষধ গভীরে ক্রিয়া করে না। আবার ল্যাকেসিস, নেট্রামিউর, সালফার এই সমস্ত ওষুধকে আমরা জানি যে অনেক গভীরে ক্রিয়া করে। এই ঔষধ সম্পর্কে শুধু এই না, ওষুধ দেওয়ার সাথে সাথে কাজ করে। অনেক ওষুধ আছে ঔষধ দেওয়ার পরে দীর্ঘ সময় লাগে ঔষধের ক্রিয়া প্রদর্শিত হইতে। অ্যালুমিনা অনেক দিন হয়তো সময় লেগে যেতে পারে। যে আবার দ্রুত কাজ করবে না এমনও না, দ্রুত কাজ অনেক সময় করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধীর ক্রিয়া, এগুলো হলো স্লো মোশনে তার কাজ করে। এই সম্পর্কেও আমার ওই ঔষধের সাথে সাথে এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এরপরে কি জানবো? ওষুধের শক্তি কি, শক্তি সম্পর্কে ধারণা। তো শক্তি কেমনে করে এটা আমাদেরকে জানতে হবে। যে ঔষধের শক্তি কিভাবে তৈরি করা হয়, যদি আমি না জানি তাহলে আমি কী করবো? আমি বলবো কি, মাদার টিংচারও অনেক রুগীরা আমাকে মোবাইল করে অনেক সময়। তো মোবাইল করার পরে আপনি ওখানে লোকাল একটা হোমিওপ্যাথিক দোকানে যান, যাওয়ার পরে হ্যাঁ স্যার আসছি, আমি ডাক্তার সাহেবের দেন, ডাক্তার সাহেবের দিচ্ছে লক্ষণ শুনছি আমি আগে। শোনার পরে আমি বললাম যে ওনাকে একটু জেলসিমিয়াম দেন, কত শক্তি আছে আপনার কাছে? স্যার মাদার আছে। আর কি বলবো, জেলসিমিয়াম মাদার আছে। এক রুগীকে আমি বললাম যে ওনার কাছে হবে না, আপনি অন্য 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 ডাক্তার থাকলে সেখানে যান। গেছেন, ভাই আপনার কাছে জেলসিমিয়াম আছে? হ্যাঁ স্যার আছে। কত আছে? 30 আছে। 30-এর একটা ফোঁটা দেবেন, আপনি টাকা যা রাখেন রাখেন। 30-এর একটা ফোঁটা আধা শিশি বড়ির ভিতরে দেন, দিয়ে আপনার যা খুশি টাকা আপনি রেখে দিয়ে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফোঁটা কিন্তু একটা দেবেন, বেশি দেবেন না। হ্যাঁ, বলার পরে হ্যাঁ দেশে জানে একটা বড়ি খাওয়ার। এই যে ঔষধের শক্তি সম্পর্কে আমার ধারণা, এখন মাদারকেও যদি আমি সেম মনে করি, আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে। মাদার মানে কি? মাদার মানে মা একা চলতে পারে? মা এখান দিয়ে এখন ইসে যাওয়া লাগবে, ওই হজে যাওয়া লাগবে, পারবে যাইতে? একা যাইতে পারবে না, নিষেধ আছে। কেন? অনেক বিপদ ঘটতে পারে, তো এই জন্য মা একা চলতে পারে না। মার শক্তি লাগবে, মাকে শক্তিশালী করতে হবে। তো মাকে যেমন শক্তিশালী করতে হয়, ঠিক মাদার টিংচারকেও এরকম শক্তিশালী করতে হবে। সেটা কিসের দ্বারা হবে? সেটাকে বলে কি? পটেন্টাইজ করা, শক্তিকৃত করা। তো শক্তিকৃত কেমনে করবে? যদি আমরা ব্যবহার করবো না, তবু আমাদের ধারণা থাকা, দশমিক পদ্ধতি, শততমিক পদ্ধতি আর সহস্রতমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি বিলকুল হোমিওতে ব্যবহার হয় না। শততমিক পদ্ধতিতে ব্যবহার হইলে সেটাও একটা রায়ের ভিতরে থাকে, কিন্তু ডাক্তার এ আলী উনি প্রথম জীবনে শততমিক ঔষধ ব্যবহার করতেন। আমি যতক্ষণ যে পর্যন্ত ওনার ওখানে ছিলাম, মাঝে মাঝে যাইতাম, সে পর্যন্ত উনি শততমিক ঔষধ ব্যবহার করতেন। কিন্তু কেমনে করতেন? 2টা পুড়িয়ে দিতেন। পুড়িয়ে বোঝেন? আজকালকার হোমিওরা পুড়িয়া জানেও না, পুড়িয়া বানাইতেও জানে না। টুকরা কাগজের ভিতরে অল্প একটু সুগার, হ্যাঁ, ওই মেডিকেটেড করা থাকলে একটা বড়ি, ওর ভিতরে একটা বড়ি দিয়ে ভাজ করে দিয়ে দিত। আর যদি ফোঁটা থাকতো তাহলে ওই অল্প একটু সুগারের ভিতরে একটা ফোঁটা দিত, ফোঁটা দিয়ে 2-3টা ভাগ করিয়ে ওই 2-3টা ডোজ বানিয়ে দিত। এটার নাম হলো পুড়িয়া। তো উনি ঠিক ওইরকম 2টা পুড়িয়ে দিতেন, একটা সরাসরি খাওয়ার জন্য, দ্বিতীয়টা পানিতে গোলাই খাওয়ার জন্য। এই ছিল ওনার ঔষধ, তার সাথে ফাইটাম দিয়ে দিতেন এই এয়ালি সাহেব। তো উনি এই প্রথম জীবনে এইরকম করতেন। এই শততমিক ঔষধ আমরা যদি ব্যবহার করি, এভাবে ব্যবহার করতে পারি, অথবা পানির ভিতরে ওই একটা বড়ি দিয়া বা 2টা বড়ি দিয়া জায়গায় জায়গায় খাওয়ার জন্য বলতে পারি। কিন্তু শততমিক ঔষধেরও আমি
পরশুদিন বোধহয় একটা স্ট্যাটাস দিয়েছি যে এক লোক বলছে শতদ্রুমী ঔষধ ব্যবহার করা কি যাবে না? আমি বলছি হ্যাঁ যাবে, যাবে না নিষেধ করা হয় নাই, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ওই কি মানে প্রত্যেক যুগে যুগে নবীদেরকে আল্লাহ প্রেরণ করছেন দুনিয়াতে। এক নবী আসার পরে পরবর্তী নবী আসার আগ পর্যন্ত ওনার কেতাবি নবী, যে সমস্ত নবীদের উপর কেতাব নাযিল করা হয়েছে, ওই কেতাবি নবী রসুলদেরকে ওনার শরিয়ত ওই পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তী নবী বা রসুল যিনি আসছেন, উনি আসার পরে যে কেতাব নিয়ে আসছেন, ওই কেতাবের কারণে পূর্ববর্তী কেতাব বাতিল হয়ে গেছে। ওই কেতাবের কোনো আইন বিধান আর চালু নেই। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা দেখি, এক সরকার আসলে পূর্ববর্তী সরকারের পলিসি যদি ওই দলের সরকার না হয়, তো পূর্ববর্তী অন্য দলের সরকার হইলে তার পলিসি পরিবর্তন হয়ে যায়। বলে শুধু ওই না, এমনকি কোনো দলের যদি নেতা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, মূল নেতা, তাই উনিও অনেক কিছুর পরিবর্তন করে ফেলেন। তাই তারপর আমরা কীভাবে হ্যানিম্যান নিজ হাতে অর্গাননকে এক এক করিয়া 6 বার সংশোধন করলেন। 6ষ্ঠ সংস্করণ যখন উনি ওনার জীবদ্দশায় উনি করিয়ে গেলেন, তারপরে কি করি আমরা 5ম সংস্করণকে অনুসরণ করব। এটা যদি যুক্তিযুক্ত মনে করেন তাহলে আপনি করতে পারেন। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, যাই হোক, এখন এই জন্য ওষুধ সম্পর্কে আমাদের শক্তি সম্পর্কে ধারণা, তো শক্তি কেমনে করবে? এরপরে হলো সহস্রতমী শক্তি। তো এই শততমী শক্তিতে হলো ইসের 99 ফোঁটা স্পিরিটের সাথে 1 ফোঁটা মূল ঔষধ, 10 ঝাঁকি। 10 ঝাঁকি দিলে 2 শক্তি হলো, 1 থেকে 2 শক্তি হলো। 2 থেকে আবার ওই 1 ফোঁটা 99 ফোঁটা স্পিরিটে মিশিয়ে আবার 10 ঝাঁকি দিলে 3 শক্তি হলো। এভাবে শক্তিকৃত হয় শততমিক শক্তি। আর সহস্রতমিক কি? সহস্রতমিকের মূল ওষুধের 1 গ্রেন 99 গ্রেন সুগার, 1 ঘন্টাকাল ঘর্ষণ, ওখান থেকে 1 গ্রেন 99 গ্রেন সুগার, 1 ঘন্টাকাল ঘর্ষণ, ওখান থেকে 1 গ্রেন নিয়ে 99 গ্রেন সুগারের সাথে 1 ঘন্টাকাল ঘর্ষণ, ওখান থেকে 1 গ্রেন নিয়ে 99 ফোঁটা স্পিডে দিয়ে 100 ঝাঁকি দেওয়ার পরে 1 ফোঁটা প্রায় অর্ধ শিশি বড়ির ভিতরে দিয়ে বড়িগুলোকে সিক্ত করা, ওখান থেকে একটা বড়ি ব্যবহার করা, এটা হলো 1 শক্তি। এত 3 স্তর 4 স্তরের পর যে ফোঁটাটা আমি ব্যবহার করলাম, সেখানে আসলো কত? সহস্রতমিকের 1 শক্তি। ইয়ার একটা বড়ি 1 রুগীর জন্য 1 কোর্স। 8, 10, 12, 8 দাগ, 10 দাগ অথবা 12 দাগ, 8, 10, 12 ঝাঁকি। 3টে অপশন দিয়েছেন অ্যানিম্যাল অর্গানের মধ্যে, 3টে অপশন দেওয়া আছে। 247, 48 এই অপশনগুলো ওখানে বলা আছে যে এভাবে ঔষধ, এবং 270, 70, 71 এই খাওয়ার পদ্ধতিগুলো এখানে বলা আছে, আমরা দেখে নেব। এই হলো ঔষধের শক্তি সম্পর্কে আমার ধারণা। ঔষধ এত সূক্ষ্ম হইতে হবে। এরপর বলছে ঔষধ প্রয়োগ, 3 নম্বর সূত্র, কিন্তু আমরা আলোচনা 3 নম্বর সূত্রেই আছি এখনো। ঔষধ প্রয়োগ, ঔষধ কখন প্রয়োগ করব এটা আমাদেরকে জানতে হবে। ওষুধ প্রয়োগের একটা কত বাজে? ওষুধ প্রয়োগের একটা ধারণা আমার ভিতরে থাকতে হবে, কখন প্রয়োগ করব। রোগের উগ্র গতিতে, রোগের যখন বাড়তে থাকে, বৃদ্ধি পাইতে থাকে, তখন ওষুধ প্রয়োগ না করা, তখন ওষুধ প্রয়োগ না করা।
দুই, যেই ঔষধের যখন তার অ্যাগ্রাভেশনের সময় বৃদ্ধি লক্ষণ, প্রত্যেকটা ঔষধের বৃদ্ধি লক্ষণ সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, ওই সময় ঔষধ ব্যবহার না করা। যেমন মনে করি আর্সেনিকের বৃদ্ধি কখন বলা হয়েছে? মধ্যাহ্নে, মধ্য দিন অথবা মধ্যরাত্রে। তাই সেটা কখন? আমরা যদি 12টা থেকে 2টা ধরি, 12টা থেকে 2টা, হ্যাঁ, 12টা থেকে 2টা এই সময়টায় ওষুধ ব্যবহার না করা। বলে এখন রোগ হয়েছে, এখন কি করবো? যদি একান্ত ঠেকা হয় সেটা অন্য কথা। একান্ত এখন রুগীর একেবারে মুমূর্ষু অবস্থা, এখন দিতে হবে, তখন আমাদের কোনো উপায় থাকে না, তখন অনেক কিছু আমাদেরকে কনসিডার করতে হয়। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে। কি আমাকে দিছে যদি লাগে ও আচ্ছা, হ্যাঁ। এরপরে ঔষধের প্রয়োগ 3য় নম্বরের যে অবস্থাটা, সেটা হলো কোন ঔষধ কখন ব্যবহার করব। আমরা যে সমস্ত স্বল্পক্রিয় ওষুধগুলো আছে, এগুলা একটা কলেরার রুগী, ডায়রিয়ার রুগী, তাকে আমি 10 মিনিট পর পর দিতে পারবো, প্রয়োজনে 10 মিনিট পর পর দিতে পারবো। একটা প্রসাব বেদনা শুরু হয়েছে, পেইন আসে আর চলে যায়। এখন আমি সব কিছু দেখে দেখলাম যে বেলেডোনার রুগী, এখন বেলেডোনার তাকে আমি 10 মিনিট পর পর দেবো। কলোভাইলামের রুগী, তাকে 10 মিনিট পর পর কলোভাইলাম দেবো। এখানে দেওয়া এটা বিধিসম্মত। পাওয়ার তো আগেই বললাম, পাওয়ার তো আমরা সহজে তুমি ব্যবহার করবো। আমার কাছে যেটা আছে সেটি আমি ব্যবহার করবো। এখানে কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে আমাকে 1 দিতে হবে বা 2 দিতে হবে। থাকলে নিম্ন শক্তি থেকে শুরু করা, চট করিয়ে আমি 10 বা 12 দিয়ে দিলাম এরকম না। যদি থাকে তাহলে নিম্ন শক্তি থেকে শুরু করা। আর আমরা অনেক সময় ওই জাম্পিং পদ্ধতি যে ব্যবহার করি, এই জাম্পিং পদ্ধতি ব্যবহার না করা। জাম্পিং পর্যন্ত 3, 6, 9, হ্যাঁ, 3, 6, 9, 10, 12, 15 এইরকম এভাবে ব্যবহার করবো না। এগুলো শততমিকে ব্যবহার করা হয়, কিন্তু এটা ব্যবহার করা, হ্যাঁ, এইটা এই হ্যানিম্যানের এই নূতন সংস্করণে, 6ষ্ঠ সংস্করণে এটাকে বাতিল করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ধারাবাহিকভাবে ব্যবহার করতে হবে, ধারাবাহিকভাবে ব্যবহার করা। এই ধরনের ইমার্জেন্সি কেসে আমরা এত স্বল্প সময় পর পর আমরা ওষুধ প্রয়োগ করব। আর স্বাভাবিক গতিতে একবার, রোজ একবার, 2 বার, অথবা 6 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর, অথবা 1 দিন পর পর, অথবা 3 দিন পর পর। আর যদি ক্রনিক কেস হয়, এখন একটা স্কিন ডিজিজের রুগী আসছে আমার কাছে, স্কিন ডিজিজের রুগী আসছে। এখন সে আগেই বলছে, স্যার আমি ওষুধ খাইয়ে আসছি, কিন্তু ওনারা ওষুধ দিলে আমার রোগ বাড়িয়ে যায়। ওনারা ওষুধ দিলে রোগ বাড়িয়ে যায়। তাই এখন আমি কি বুঝি? রোগী অসহিষ্ণু, হ্যাঁ, হাইপার সেন্সিটিভ বা ওভার সেন্সিটিভ। এই সমস্ত ওভার সেন্সিটিভ রোগীদেরকে চিকিৎসা করতে হবে খুব সাবধানতার সাথে। যদি ওষুধ খাওয়াইতে হয়, সবচেয়ে উত্তম হলো ঘ্রাণে ওষুধ দেওয়া। যদি খুব বেশি হাইপার সেন্সিটিভ হয়, তাহলে তাদেরকে ঘ্রাণে ওষুধ দেওয়া। আর যদি আমি ওষুধ খাওয়াই, তাহলে কীভাবে খাওয়াবো? যদি ঔষধটা যদি সালফার হয়, সরিনাম হয়, ম্যাজেরিনিয়াম হয়, তাহলে আমরা কীভাবে খাওয়াবো? সপ্তাহে 1 বার দেবো। সপ্তাহে মিশ্রণ বাড়াই দেব। মিশ্রণ কত? মিনিমাম 3য় মিশ্রণ, 4র্থ, 5ম, 6ষ্ঠ মিশ্রণ পর্যন্ত প্রয়োজন হলে আমরা এই মিশ্রণ বাড়াই দেব। সপ্তাহে 1 বার দেব। সপ্তাহে 1 বার দিয়া বাকি তাকে ঘন্টায় 4 ঘন্টা 6 ঘন্টা পর সকালে বিকালে আমি ফাইটাম দিয়ে দিই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। রুগীকে এভাবে আমরা দিতে থাকলাম। তো দেওয়ার পরে
রুগী এসে বলতেছে কি, স্যার রোগ তো বাড়িয়ে গেছে, রোগ বাড়িয়ে গেছে। কীরকম হয়েছে? যে অবস্থা ছিল তার থেকে আরও বেশি হয়েছে। তাহলে আমি কি বুঝবো? আমি কি বুঝলাম? ঔষধ ভুলেছে, ঠিক আছে, ঔষধ ঠিক আছে, তা কী হয়েছে? পাওয়ার স্থূল হয়েছে। ওই রুগীর অপেক্ষা আমি সূক্ষ্ম করছি, কিন্তু সূক্ষ্ম ওই ওই স্তরে পৌঁছে নাই, যার কারণে বৃদ্ধি ঘটছে। তো এই জন্য পাওয়ার এই সে শক্তি এই মাত্রা স্থূল হয়েছে। এখন কৌশল কি? এখানে ঔষধ বন্ধ রাখা, মূল ঔষধ বন্ধ রাখা। এখন সুন্দর একটা কেস হিস্টোরি দেওয়া আছে, সম্ভবত কোনো ঔষধের মধ্যে বলছে অথবা লেসার রাইটিংয়ের মধ্যে আছে। ক্যান্টের এক রুগী ওনার কাছে আসলেন, সালফারের রুগী। পুরা হিস্ট্রি নিয়ে উনি সালফার নির্বাচন করলেন, 200 শক্তি সালফার দিলেন। সালফার দেওয়ার পরে রুগী 1 সপ্তাহ পরে এসে বলতেছে, এই ডাক্তার তুমি কি আমার সাথে রগড় শুরু করছো নাকি? কথা এইরকম আর কি, তুমি কি আমার সাথে রগড় শুরু করছো নাকি? বলে কেন, কি হয়েছে? বলে তুমি আমাকে ওষুধ দিয়েছো, আমি বললাম আমার রোগ সারার জন্য, আর তুমি ওষুধ দিয়েছো, তাতে আমার রোগ আরও বাড়িয়ে গেল। তুমি আমার সাথে রগড় শুরু করছো। তো উনি ফাইটাম দিলেন, 2 সপ্তাহ ফাইটাম দিয়ে বিদায় করলেন। তো 2 সপ্তাহ ফাইটাম দেওয়ার বিদায় করার পরে এসে বলতেছে, ডাক্তার এইবার একটা ভালো কাজ করছো, এইবারেতে ওষুধটা দিচ্ছ না, খাওয়ার সাথে সাথে আমার অনেক অনেক আরাম হয়েছে, অনেক কমে গেছে। এরপরে আবার 2 সপ্তাহ ফাইটাম দিয়ে বিদায় করলেন। দেওয়ার পরে এসে বলতেছে, এই ডাক্তার তুমি তো আবার সেই রকম শুরু করলা, আবার তোমার বাড়িয়ে গেছে। উনি অনেম দিলেন, অনেম দেওয়ার পরে আবার আসছে, এই তুমি আমার সাথে আসলে এটা চালাকি শুরু করছো, কতক্ষণ কমাও আর কতক্ষণ বাড়াও। তো উনি আবার ফাইটাম দিলেন, তা ফাইটাম দেওয়ার পরে কমছে, আবার ফাইটাম দিলেন, কমছে। এরপরে আবার এসে বলতেছে, ডাক্তার এই তো অনেক দিন ধরে ভালো ছিলাম, আবার তো শুরু হয়ে গেল। তো উনি আবার বুঝলেন যে অনেক কাজ করবে না, উনি 10 এম দিলেন। 10 এম দেওয়ার পরে আবার কিছুদিন ওই পরে এসে বলতেছে, এই আবার তুমি সেই একই ইয়ে শুরু করছো, আবার 1 মাসের ফাইটাম। এবারে কমিয়ে গেছে, কমিয়ে দেওয়ার পরে আবার কিছুদিন পরে আসছে, হ্যাঁ ডাক্তার খুব ভালোই তো ছিলাম এতদিন, আবার তো শুরু হইলো। এরপরে আবার 50 এম দিচ্ছে, 50 এম দেওয়ার পরে আবার সেই একই অবস্থা। এমনি করতে করতে সিএম পর্যন্ত গেছেন। সিএম এরপরে ফাইটাম চললো 2 মাস সম্ভবত ফাইটাম দিয়েছেন, রোগী সুস্থ। এরপর আর আসে নাই, বলছে যে এরপরে আর তার ওই লক্ষণ আর ফিরে আসে নাই। তাহলে এখান থেকে কি পেলাম আমরা? আমরা যা কেস স্টাডিগুলো পাই ম্যাক্সিমাম এরকম মানে সেন্টাসিমেলের পাই, মিলিসিমেলের एग्जांपल পাই কম স্যার। এই তো এখন আমাদের মতো লোকেরা বই লেখে নাই, মুশকিলটা হয়েছে এখানে আমাদের মতো। তবে বিজয় কুমার বসুর ভিতরে বসুর বইয়ের ভিতরে অনেকগুলো एग्जांपल দেওয়া আছে। যাই হোক, আমরা ওই এই এখানে শুধু পদ্ধতিটার পরিবর্তন। কেয়ালি স্যারের আমার রোগী পর্যবেক্ষণ স্যার ওগুলো সবই মানে সে আগের ওষুধের সিস্টেম না, উনি তো এটার ব্যাপারটা হলো ওই লেখাটা তো আগের, কিন্তু শেষ দিকে উনি যখন এই সহস্রতমী শুরু করছেন তখন তো আর লেখার মতো তো ওনার বয়সও ছিল না, আর মানে সময়ও ছিল না, এই জন্য ওইগুলো আসে না। তারপরও কিছু স্যার আমরা মানে অনেক তথ্য হ্যাঁ, পাই না। ওইটাকে একটু ঘুরেই নিলেই হলো। উনি দিয়েছেন শততমিক, আমি দেবো সহস্রতমিক, পদ্ধতি একই। কিন্তু স্যার ওই যে পাওয়ারের ক্ষেত্রে আমরা পাওয়ারের এটার জন্য কোনো আলাদা কোনো কিতাবও লাগবে না, আলাদা কোনো ইয়েও লাগবে না। ওই আমি 2 থেকে শুরু করব, 2 থেকে শুরু করব। চলতে থাকি। আর নসলগুলার ডিফেক্টিংগুলো আমি 3 থেকে বা 4 থেকে শুরু করব।
গ্যাপ চলতে থাকে। হ্যাঁ, গ্যাপের ব্যাপারটা তো কতদিন হবে ওই তুলনায় গ্যাপটা আমি রুগীর অবস্থা অবস্থা বুঝিয়ে আমি ব্যবস্থা নেব। সর্বনিম্ন 3 দিন, সর্বনিম্ন 3 দিন, আর উপরে আমি 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত আমি নিতে পারি, এইভাবে নেব। তো এই হলো আমার ঔষধের প্রয়োগের অবস্থা। এরপর বলছি কি, এখন এইখানে আমাদের আর একটা জিনিস অনেক সময় সমস্যা আসে, যে ঔষধ আমি প্রয়োগ করলাম, প্রয়োগের পরে আবার রুগীর যদি অবস্থা অন্য কোনো অবস্থা নিয়ে আসে, তখন আমি কী করব? রুগী এসে বলল, ডাক্তার সাহেব, আমি তো যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আসছিলাম এগুলো তো অনেক ভালো, কিন্তু আমার আবার নতুন করে কিছু সমস্যা দেখা যাচ্ছে। কি? আমার এইটা তো ছিল না, অমুক অবস্থা ছিল না। আমি হিস্ট্রি মিলে দেখলাম যে না, এটা কোথাও নাই। আমি জিজ্ঞেস করলাম যে কোনো দিন ছিল কি না, না, কোনো দিন আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। তখন আমি কি বলবো? যে ঔষধ ভুল প্রয়োগ হয়েছে, ঔষধ ভুল প্রয়োগ হয়েছে। এখন আমাকে সংশোধন করতে হবে যে ঔষধ যদি সহজতমি ব্যবহার করি, অ্যান্টিডোট করার প্রয়োজন নাই। যে ঔষধ আমি যেটা পরবর্তী সিলেকশন হবে সেই ঔষধ দিলেই পূর্বেরটা অ্যান্টিডোট হয়ে যাবে, আলাদা কোনো অ্যান্টিডোট করা লাগবে না। আমরা অনেক বইয়ের ভিতরে পাবো যে রুগী যখন ভুল ঔষধ প্রয়োগ হয় তখন এক ডোজ স্ন্যাক্স দেওয়া, এক ডোজ ক্যাম্পার দেওয়া। আরে লক্ষণ না থাকলে এক ডোজ স্ন্যাক্স ক্যাম্পার কেন দেবো? নাক্সেরও লক্ষণ নাই, ক্যাম্পারের লক্ষণ নাই, এখন আমি দেবো? দেওয়া ঠিক হবে না, এই জন্য এটা দেবো না। আমরা যে ঔষধ সিলেকশন হবে, পরবর্তী ঔষধ সিলেকশনটা দিলেই পূর্বেরটার অ্যান্টিডোট হয়ে যাবে। আইসা রুগী যদি বলে যে আমার সব তো কমিয়ে গেছিলো, এই যে এই ক্যান্টের কথাই আমরা রিপিট করি, যে আবার লক্ষণ আবার বাড়ছে, তখন ঔষধের মাত্রাকে আরও সূক্ষ্ম করা, আর না হয় ঔষধ বন্ধ রাখা। রুগীর সব লক্ষণ কমিয়ে গেছিল, সব কমিয়ে আরোগ্যের গতি, আরোগ্যের গতি কালকে আলোচনা করছিলাম। আরোগ্যের গতি কি? ভিতর থেকে বাইরে শাখা, কেন্দ্র থেকে শাখা, উপর থেকে নিচে। উপর থেকে নিচে কম গুরুত্বপূর্ণ অঙ্গে। গুরুত্বপূর্ণ অঙ্গে। এখন রুগী এসে বলল, স্যার বিচারটা কেমনে করবো? এই নিয়ে একটু খুব গভীরভাবে চিন্তা করতে হবে। রুগী বলল, স্যার আমার তো পিঠে চুলকানি ছিল, এখন আমার এসে হাতে একদম এখন লজ্জায় হাতও বাইট করতে পারি না। আগে তো জামা কাপড়ে ঢাকা থাকতো, এখন আসছে কোথায়? হাতে। হাতে। আমার বড় এখন লজ্জা লাগতেছে, অফিসে কাজও করতে পারছি না, সবার সামনে হাত মেলে নিজেরও লজ্জা লাগে, অন্যরাও একটু কেমন কেমন করে, হাত দিয়ে কিছু ধরিয়ে দিলে তাদের কাছে খারাপ লাগে, বলে না? তাহলে আমি কি বললাম? যে আমার ঔষধ সিলেকশন ঠিক আছে, কম বেশি অধিক গুরুত্বপূর্ণ স্থান থেকে কম গুরুত্বপূর্ণ স্থানে, কেন্দ্র থেকে শাখায় আসছে কিনা। কিন্তু আমি ঔষধ দিলাম, ঔষধ দেওয়ার পরে এখন আমি যদি তাকে ওই অবস্থায় যদি ঔষধ দেই, তা হাতেরটা আবার পিঠে চলে গেল, হাতেরটা আবার পিঠে চলে গেল। এখন রুগী খুব খুশি যে আসছে এই পিঠে আছে তো থাকুক, যে কদিনে সারে ছাড়ুক। কিন্তু আমি কি বলবো? ঠিক হয় না। আমার যদি জ্ঞান থাকে তা আমি বুঝবো কি আমি একটা ভুল কাজ করছি, আমি ভুল কাজ করছি কি না। আমি আবার তাকে তার আরোগ্যের গতিপথ উল্টেই দিলাম, পাল্টাই দিলাম। যে শাখায় আসছিল সেখান থেকে আবার কেন্দ্রে পাঠিয়ে দিলাম, তার মানে আমি আরও তার ক্ষতি করলাম। এই জন্য নিয়ম হলো সাথে সাথে ওষুধ বন্ধ করে দাও, সাথে সাথে কি ওষুধ বন্ধ করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত আবার আগের হাতে চলে না আসে ততক্ষণ পর্যন্ত ওষুধ বন্ধ থাকবে। হাতে আসলো এরপরে ওষুধ বন্ধ রাখা, যদি দেখি যে ঔষধের ক্রিয়া চলতেছে তাহলে ওষুধ বন্ধ রাখা, আর না হলে পরবর্তী শক্তি প্রয়োগ করা,
মিশ্রণকে আরো বাড়াই দেওয়া। এখানে আরেকটা জিনিস আমাদের লক্ষণীয়, সেটা হলো যে বৃদ্ধি কখন, ওষুধের বৃদ্ধিটা দেখা দেবে কখন? ক্রনিক কেসে আরোগ্যের পথে বৃদ্ধি দেখা দেবে, শুরুতে বৃদ্ধি দেখা দেবে না। আমরা কিন্তু উল্টো অনেক সময় বলি হোমিওতে বৃদ্ধি আছে, আগে বাড়বে তারপর কমবে। কথাটা কি ঠিক? কথাটা ঠিক না। অ্যাকিউট কেসে আগে বাড়ে। ব্রাইনিয়া রুগীর আমি ব্রাইনিয়া দিলাম, দেওয়ার সাথে সাথে রুগী এসে বলতেছে কি, স্যার জ্বর আসলে 3, এখন তো 4 ঠিক আছে। ব্যথা আরো বেশি বলতেছে, আগে যে ব্যথা ছিল তার সেই বেশি বলতেছে। তাই আমি বললাম কি, যে ঔষধ ঠিক আছে, কিন্তু কি হয়েছে, মাত্রা বড় হয়েছে, মাত্রা সূক্ষ্ম করতে হবে। এখানে কয়েক ঘন্টার মধ্যে তার বৃদ্ধি দেখা দেবে অ্যাকিউট কেসে, কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে। আর ক্রনিক কেসে দেখা দেবে আরোগ্যের পথে, শেষ অবস্থায় বৃদ্ধি দেখা দেবে। কিন্তু প্রথম অবস্থায় কি হবে, কমতে থাকবে, কমতে কমতে শেষ অবস্থায় যখন বৃদ্ধি দেখা দেবে। বৃদ্ধি দেখা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমাকে ওষুধ বলতেছে, ওষুধের শক্তি, কথা বলার শক্তি আছে না, ওষুধ আমাকে বলতেছে তোমার আর প্রয়োগ করার দরকার নাই, তুমি আর ওষুধ প্রয়োগ করিও না। যদি বুদ্ধিমান জ্ঞানী চিকিৎসক হন, উনি ওইখানে ঔষধকে স্টপ করবেন। আর যদি মনে করেন যে না আরো ঔষধ প্রয়োগ করি, তাইলে আরো বাড়বে। যখনই বৃদ্ধির শেষ অবস্থায় এসে বৃদ্ধি দেখা দেবে, তখন ওষুধকে বন্ধ করা। এই মোটামুটি আমরা এই 3 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করলাম। এরপরে যারা আলোচনা করবেন তারা আলোচনা করতে